1 কেজি আম কিনেছে শিয়ালদাতে, বাড়ি এসে মেপে দেখতেছে 800 গ্রাম। কত? মাছের বাজারে এগুলো अवेलेबल। আপনি দেখবেন যে যা ঝুল দিতেছে 100 বেশি হবে, 100। অন্য জায়গায় যে ওজন করে দেখবেন 100 গ্রাম কম হচ্ছে। আল্লাহ পাকের কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। মহান আল্লাহ জানিয়েছেন, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র তোমরা তোমাদের রবের ইবাদত করবা। আমরা যেন বললাম আমাদের জন্য আমাদের রবের আর কোন ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আছে। আমরা যেন বললাম কি, মহান আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা একমাত্র শুধুমাত্র তোমাদের রবের ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি সদাচরণ করবা। ও বাবাজিরা ভাইরা, এটা ছিল সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের বিধান। আমার আল্লাহ ধারাবাহিকভাবে বিধান দিতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন 35 নম্বর আয়াতে যে বিধান দিচ্ছেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। মহান আল্লাহ 35 নম্বর আয়াতে যে বিধান দিচ্ছেন উম্মতে মুহাম্মাদীকে, ও উম্মতে মুহাম্মাদী, ওয়াজিনু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াউফুল কাইলা। মহান আল্লাহ বললেন তোমরা পরিমাপকে পরিপূর্ণ করো, মেপে দেওয়ার সময় ঠিকঠাক দাও। কার বিধান? আরে বাবা, শোয়েব নবীর উম্মতরা ওই পাপে ধ্বংস হয়েছে, ও কথা কোরআনের বহু জায়গায় আলোচিত হয়েছে। এখানে আল্লাহ খাস ভাবে উম্মতে মুহাম্মাদীর জন্য বিধান দিচ্ছেন, কাউকে যখন মেপে দেবে পরিপূর্ণ দাও, পরিপূর্ণ। কেউ 1 কেজি মাল নিল, মাল জানো নশা দিও না। 1 কেজি আম কিনেছে শিয়ালদাতে, বাড়ি এসে মেপে দেখতেছে 800 গ্রাম। কত? মাছের বাজারে এগুলো अवेलेबल। আপনি দেখবেন যে যা ঝুল দিতেছে 100 বেশি হবে, 100। অন্য জায়গায় যে ওজন করে দেখবেন 100 গ্রাম কম হচ্ছে। গোসলায়ও করে, আমি জানি না ভাই, তবে মাছওয়ালার গল্প আমার একদিন শুনিয়েছে খুব বিজ্ঞ একজন লোকে। সে মাছওয়ালা হোক, গোসওয়ালা হোক, সবজিওয়ালা হোক, ফলওয়ালা হোক, আর যে ওয়ালাই হোক, ওজনে যারা কম দেয় হিসাব আল্লাহর কাছে এদের, জোরে বলুন না, হবে না, জোরে বলুন। এরপরে আল্লাহ পরের অংশে বলছেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম, যখন তোমরা কাউকে ওজন করে দেবে পরিপূর্ণ করে দাও। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বিলা। চলুন এখান থেকে এখানে আমরা আর অবস্থান না করে আল্লাহ পাকের কোরআনের সূরা রহমানের ভিতরে যাই। সূরা রহমানের ভিতরের অনেক কথাই রয়েছে, আলোচনা করে শেষ করা যাবে না। মহান আল্লাহ সূরা রহমানের ভিতরে জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান।
এখানেও আল্লাহ সূরা রহমানে মিজানের আলোচনা করতেছেন। মিজান কি? দাড়িপাল্লা। মিজান কি? আল্লাহ এখানে বলতেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত। বিল দাড়িপাল্লা যখন ধরবা ইনসাফের সাথে ধরো, আদালতের সাথে ধরো, ন্যায় পরায়ণতার সাথে দাড়িপাল্লা ধরো। কে বলতেছেন? আরে কথা বলো না কেন? কে বলতেছেন? ওই যে কম্পিউটারে করে মেপে দেয় এখন, ওতেও নাকি ভেজাল আছে। হ্যাঁ না, কিছু বলতেছেন না কেন? বলবেন তো। ওতে কি আছে? ওতেও নাকি কষ্ট হচ্ছে। কেন বলো তো? এত কষ্ট হওয়ার কথা না তো। সাউন্ড ভালো, ভীষণ কষ্ট হচ্ছে। তোমার মেশিন ভালো, সাউন্ড ভালো, কিন্তু কষ্ট হয় কেন? যেই একটু টানছি না দম লেগে যাচ্ছে কেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল। আমি এই আয়াতগুলো তাফসীর করতে বসিনি বলো আজকের আমার আলোচনা সূরা মুতাফফিফিনের ওই আয়াতগুলো। কোন আয়াতগুলো? ওয়াইলুল লিল মুতাফফিফিন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইল মুতাফফিফিনদের জন্য। ওয়াইল নামীয় দোজখটা মুতাফফিফিনদের জন্য। আমরা জানো বললাম আল্লাহ মুতাফফিফিন কারা? মহান আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা মানুষের কাছে নেওয়ার সময় বুঝে নাই। মহান আল্লাহ পরে আবার জানিয়েছেন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর যারা দেওয়ার সময় কম দেয় তারাই হলো মুতাফফিফিন। মহান আল্লাহ জানিয়েছেন যারা নেওয়ার সময় কম, যারা নেওয়ার সময় বুঝে নেয় আর দেওয়ার সময় কম দেয়, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তাদেরকে আমার 7 দোজখের ভিতরে ওয়াইল নামের যে দোজখটা আছে তাদেরকে আমি ওয়াইল নামের দোজখের ভিতরে ঢুকিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। নেওয়ার সময় আবার বলতে হবে, রিপিট করুন। নেওয়ার সময় বুঝে নেয় আর দেওয়ার সময় এটা কি শুধু দাড়িপাল্লা যারা ধরে ওদের জন্য? স্কুলের কোন মাস্টার ধরে নেন আপনি 40,000 টাকা মাইনে পায়। স্কুলে যতটা ডিউটি দেওয়ার দরকার ডিউটি ততটা করে না, ডিউটিতে ফাঁকিবাজি করে। এর ফলাফল কি দাঁড়ালো? সে দেওয়ার সময় কম দিল, নেওয়ার সময় পুরোপুরি। জোরে বলেন। নেওয়ার সময় পুরোপুরি, নেওয়ার সময় পুরোপুরি। মসজিদের ইমাম সাহেব যিনি, গ্রামের মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ তার পিছনে আদায় করলো, জুমার নামাজ তার পিছনে আদায় করলো। গ্রামের কোন মুসল্লি মারা গেলে বিনা পয়সায় মুসল্লির জানাজা নামাজ আদায় করিয়ে নিল। তাম গ্রামের ওই মহল্লার যতগুলো ঘর রয়েছে প্রত্যেকটা বাড়ির দায়িত্ব তাকে পালন করতে হলো। তাম গ্রামের মানুষ ইমামের কাছে নেওয়ার সময় বুঝে নিল, মাইনে দেওয়ার সময় ইমামের 3,000। পাঁচ ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, জুমার নামাজ পড়তেছে, এরপরে গ্রামে কেউ মরে গেলি জানাজা পড়তেছে, কারোর কোনো অসুবিধা হলি ফেরি পয়সায় পানি পড়েলে যাচ্ছে, তেল পড়েলে যাচ্ছে, মাইনে কত? কাজ যতটা নেছেন মাইনেটা ঠিকঠাক বুঝে দিয়েছেন তো? তাহলে ওই আয়াতে ধরা পড়তে হবে। ওই আয়াতে জোর করে বলেন। স্কুলের একজন মাস্টার যিনি, তিনি যতটা ডিউটি করেছেন,
যতটা ডিউটি তার ছিল ডিউটিতে তিনি ফাঁকি দিয়েছেন, সময় হলে মাস গেলে বেতনটা তিনি বুঝে নিয়েছেন। ওই আয়াতের অন্তর্ভুক্ত তাকেও হওয়া লাগবে। হ্যাঁ না বলবেন তো? গ্রামের মেম্বার যিনি ভোট নেওয়ার সময় জনগণের ভোটটা নিয়েছেন, জনগণের দুঃখের দিনে আর মেম্বারকে পাওয়া যায় না। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আগে আয়াত পড়ে নে, আপনাদের বুঝ গেলে তারপর আমি এই কথাগুলো বলবো। তো ভোট নেওয়ার সময় সবার কাছে বুঝে নেছে, আমারে ভোট দাও, আমি তোমাদের সুখের দিনেও থাকবো, দুঃখের দিনেও থাকবো। এর নেতারে আর জোর করে বলে না। হ্যাঁ, জনগণের জন্য যা যা কিছু মাল পঞ্চায়েতে আসে, নেতার হাতে আসলি নেতা বিক্রি করে খেয়ে নেয়। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বড় গোবরার মুসলমানেরা, এটা বড় গোবরার কোন পাড়া আমি জানি না, ধরে নেন বড় গোবরার মুসলমানেরা আমাকে দাওয়াত করলো, এসে অজ্জা করলাম, অজ্জা করার করলাম, নজরানা নেওয়ার সময় নিলাম 25,000। 25,000 নজরানা যদি আমি নেই, 25,000-এর মতো অজামায় করা লাগবে। লাগবে না? লাগবে না? জোর করে বলেন না কেন? হুজুর যদি নজরানা হুজুর 25,000 নিয়েছেন, অথচ ওয়াজের বেলায় নবঢঙ্গ। হুজুর আপনাকেও কোরআনের ওই আয়াতের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এদের শুধু আপনারা ধরা পড়বেন আর হুজুর ধরা পড়বে না, এটা হয়? আল্লাহ এমনি বলতেছেন, আমার যদি বুঝতে ভুল হয়ে যায় আপনারা আমার নামলে বুঝিয়ে দেবেন, আমি বুঝে নেব আপনাদের কাছ থেকে, আমার কোনো অসুবিধা নেই। আমি নিজেকে মহাপণ্ডিত বলে কখনো মনে করিনি। জি ভাবি যে আপনাদের মতো সাধারণ মানুষ যারা আছেন, শিখবার মতো বহু বিষয় আপনাদের কাছেও আছে। হাজিরিন মজলিস, মনে রাখুন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আবার এটাও আপনাকে স্মরণ করাচ্ছি, মসজিদের ইমাম সাহেব যিনি, তিনি যখন ইমামতিত্বের দায়িত্ব নিয়েছেন, তাহলে ওই মহল্লার যত মুসল্লিরা রয়েছেন তাদের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করা। চলুন এ ব্যাপারে একটা হাদিস শরীফ শুনিয়ে দেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হলে এক একজন রাখাল। তুমি যদি দেশের রাষ্ট্রনেতা হও, তোমার দেশের জনগণের জন্য তুমি রাখাল। তুমি যদি দেশের মুখ্যমন্ত্রী হও, তোমার রাজ্যের মানুষদের জন্য তুমি রাখাল। তুমি যদি কোনো এমপি হও, তোমার অধীনস্থ যত জনগণ রয়েছে, যারা তোমায় ভোট দিয়েছে কিংবা যারা তোমার ভোট দেয়নি, আপাতত তুমি সবার জন্য রাখাল। তুমি যদি কোনো এমএলএ হও, তাহলে তোমার বিধানসভার এরিয়াতে যত মানুষ আছেন এদের সবার জন্য রাখাল তুমি। তুমি যদি মসজিদের ইমাম হও, তুমি তোমার মসজিদের মুসল্লিদের জন্য রাখাল। তুমি যদি মাস্টার হও, তুমি তোমার ছাত্রদের জন্য রাখাল। তুমি যদি কোনো ডাক্তার হও, তাহলে যেসব রোগীরা তোমার কাছে চিকিৎসার জন্য যাবেন, তুমি তাদের সকলের জন্য রাখাল। তুমি যদি একজন ওয়াইজ হও, তুমি যদি দেশের একজন বক্তা হও, তাহলে যত শ্রোতারা তোমার কাছে শুনতে আসবেন, এই শ্রোতাদের রাখাল তুমি।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই তোমরা হলে এক একজন রাখাল, ও কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। রাসূলুল্লাহ জানিয়েছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি সেই দায়িত্ব কতটা পালন করেছেন হাসরের ময়দানে মহান আল্লাহ এটা বুঝে নেবেন। আমি কেউ না, বড় গোবরার এই যে শ্রোতারা মজলিসে বসছে 1-1.5 ঘন্টার রাখালাম। এদের কিভাবে চড়িয়েছি, এদেরকে কি দিয়েছি, কোরআন হাদিসের কতটা নসিহত করেছি আল্লাহর কাছে আমাকে বুঝে দিতে হবে। এর মানে এই না বলো যে স্টেজে উঠলুম 1 ঘন্টা 1.5 ঘন্টা লোকের সমালোচনা করলুম, লোকের গীবত করে চলে গেলুম আর আল্লাহ ছেড়ে দেবে, বিষয়টা এমন না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। মহান আল্লাহ 8 পারা সূরা আরাফের 6 নম্বর আয়াতে জানিয়েছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম। মহান আল্লাহ জানিয়েছেন যাদের কাছে আমি আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছি, যাদের কাছে আমি আল্লাহ নবী রাসূলদের পাঠিয়েছি, নবী রাসূলরা যাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর মেসেজ গুলো নবী রাসূলরা যাদের কাছে পৌঁছে দিয়েছেন, নবী রাসূলদের কাছে আল্লাহর মেসেজ গুলো পাওয়ার পরে, কালেমার বাণী পাওয়ার পরে, একত্ববাদের বাণী পাওয়ার পরে তারা কি ফিডব্যাক দিয়েছে মহান আল্লাহ এটা যেমন তাদেরকে জিজ্ঞাসা করবেন। ও বাবাজিরা ভাইরা, ঠিক কথাই বলছো। মহান আল্লাহ আবার জানিয়েছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। মহান আল্লাহ পরে আবার জানিয়েছেন আর আমি দুনিয়াতে নবী রাসূল করে যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকেও জিজ্ঞাসা করব, অবশ্যই জিজ্ঞাসা করব তারা কতটা দায়িত্ব পালন করেছিল। একদিকে আমি আল্লাহ হাসরের ময়দানে জিগাবো, হাসরের ময়দানে একদিকে আমি জিজ্ঞেস করব যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছিলাম, নবী রাসূল পাঠানোর পরে তাদের ফিডব্যাকটা কি ছিল, তারা নবী রাসূলদের কথায় পথে ফিরেছিল না ফিরিনি, হেদায়েত হয়েছিল না হয়নি। মহান আল্লাহ আবার জানিয়েছেন আর নবী রাসূলদেরকেও আমি জিজ্ঞাসা করব, অবশ্যই জিজ্ঞাসা করব দুনিয়ার নবী রাসূলরা তাদের দায়িত্ব তারা কতটা পালন করেছিল। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, সাউন্ডের কি ডিস্টার্ব হচ্ছে আপনাদের? আর কোন দিকে লাইট? ও হাজরিনে মজলিস, মন লাগান, মন লাগিয়ে আমার কথা শুনুন। এই আয়াতটা বুঝেছেন কি? সূরা আরাফের এইটা 6 নম্বর আয়াত, আপনারা খুলে দেখে নেবেন, কোরআনে আছে। ভাই মন অন্যদিকে দিলে হবে না, এক চিন্তা মন বাইরে দেন প্লিজ। আল্লাহ যুগে যুগে নবী রাসূল বিভিন্ন জাতির কাছে পাঠিয়েছেন, তো তারা নবীদের কাছে আল্লাহর দাওয়াত পেয়েছে, তো পেয়েছে না ভাই? এই দাওয়াত পাওয়ার পরে তারা তাদের ফিডব্যাক কি ছিল, তাদের রেসপন্স কি ছিল, আল্লাহ এটা তাদেরকে জিজ্ঞেস করবেন। তাদের আল্লাহ ছাড়বে না বলো? কোরআন তো পরিষ্কার বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলে জানিয়েছেন ওমা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। মহান আল্লাহ জানিয়েছেন যে জাতির কাছে আমি কোন নবী পাঠাইনি, রাসূল পাঠাইনি, যে জাতির কাছে কোন দাঈ পাঠাইনি, যে জাতির কাছে কোন দাঈ ইলাল্লাহ পাঠাইনি, যে জাতির কাছে দ্বীনের প্রতি আহ্বানকারী কাউকে পাঠাইনি, ওই জাতিকে আমি আল্লাহ কোন শাস্তি দিব না। তার মানে প্রত্যেক জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক জাতির কাছে
আল্লাহ দাঈ ইলাল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক জাতির কাছে দ্বীনের জন্য আহ্বানকারী পাঠিয়েছেন। আর নবী রাসূলদের কাছে দাওয়াত পাওয়ার পরে তারা কি ব্যবহার করেছিল, তারা কি আচরণ করেছিল, ওইটা হাসরের ময়দানে আমার আল্লাহ বুঝে নেবেন। আর নবীদের কাছ থেকে বুঝে নেবেন যে আমি তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম তোমরা ওই দায়িত্ব কতটা পালন করেছো। আচ্ছা এবার বলেন দিন, হাসরের মাঠে নবীদেরকে যদি তাদের দেওয়া দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিগায়, আমি মৌলবী ছাড় পাবো? বলে না। আচ্ছা আমি যদি ছাড় না পেলুম, আমি এসছি তো আপনাদের দাওয়াত দিতে, আমি এই 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক যা ওয়াজ করতেছি, এই ওয়াজ শোনার পরে আপনারা ওয়াজ শুনে বাড়ি দিয়ে কি করেছেন এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে না, হবে না? হ্যাঁ, তাহলে শ্রোতারও ছাড় নেই, হুজুরেরও। ভাই এইটুকু ভয় যদি হুজুর শ্রোতা সবার ভিতরে থাকতো, জি, তো আমরা হুজুররাও ভালো মানুষ হয়ে যেতাম, আর শ্রোতারাও। ভাই হবে না বলে মেলার আসর বসাবেন আর ছেলে পেলে চেল্লাবে না, এটা ভাববেন, এটা তো হয় না। তাতে আপনারা রাগ করলেন, আমার বয়ে গেল। তাহলে ওই আয়াতের সার কথা কি বলুন দিন? বক্তারও আল্লাহ ছাড়বে না, শ্রোতারও আল্লাহ। এ শুধু ওয়াজ করেছি, এসে 10,000 15,000 20,000 টাকা নজরানানে চলে গেছি, ওই পর্যন্ত শেষ না? বলো, এটা কোনো বিজনেস নয়। বিজনেস এটা দাওয়াতের কাজ না বিজনেস? জোর করে বলতে হবে আপনাদের, দাওয়াতের কাজ। কিসের কাজ? কেন? আমাদের নবীর নবুয়তের রিসালাত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চলবে। কেডা কি কিনে বাড়ি নিয়ে যাচ্ছে, তাও বাজাতে বাজাতে সহ্য করতে পারবেন আপনি? তো অন্তত এই জায়গাটা অন্তত বাজাস নেই। জি ভাই, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আমার কদম যেন ঠিক থাকে। বলুন না আমিন, বলুন না আমিন। পা জানো। আরে ভাই, কত লোকের 20 বছর 22 বছর 25 বছর পরে হঠাৎ পা পিছলে। ভুল বলছি নাকি? কত লোক আছে সারা জীবন কদম ঠিক থাকলে বুড়ো বয়সে গিয়ে হঠাৎ পা হড়কে গেল। এই জন্য কোরআনে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন না, ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল, বলুন আলাল কওমিল কাফিরিন। এই দোয়াটা করবেন যে আল্লাহ মজবুত কদম দাও, হকের জায়গায় যেন দাঁড়িয়ে থাকতে পারি। আর একটা দোয়া আমার জন্য করেন, সেটা হলো এই ওজনে কম দেওয়ার দায় যেন দণ্ডিত না হই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। জি, তবে ভাই কিছু জলসা কমিটি আছে, এদেরও বলো ফেরে পড়ার একটা ভয় আছে। বলে না হুজুর এস তো, তা হুজুর পয়সা চায় না, তা পয়সা যা দেশে হিসাব করে দেখা গেছে হুজুরের গাড়ি খরচ হবে না। তাহলে নেওয়ার সময় বুঝে নেছে, আর দেওয়ার সময় জোর করে বলে না। এই তো ভালো বুঝতে পারতেছেন। এইবার আমি বলছি, মসজিদের ইমাম পারলে তার বেতন বাড়িয়ে দেন। সারা মাস কাজ করে,
তার মাইনে 3000, আর এক হুজুর এনে একদিনে দিচ্ছে 40,000, 2 ঘন্টায়। আছে না নেই? বললে রজওয়ালি সাহেব বিরাট। বলুন বলুন, কি বলা যাবে না? ওই হুজুরির বলবেন যে হুজুর একটু কম বলে ফেলেছে। যে হুজুর বলেছে জানাজা পড়া যাবে না, ওই হুজুরকে মেসেজটা পৌঁছে দেবেন যে হুজুর মনে হয় আপনার বলা একটু কম হয়েছে। ওই যেই লোকের জানাজা পড়া যাবে না ফতোয়া দিয়েছে আর কি, ওই লোকের যে কবরে দেওয়া হবে, ওই কবরে যে ঘাস হবে, ওই ঘাস যে খাবে সে গরুর গোশত বলেছে। কি বলেছে? তাই সাংঘাতিক, একদম কাফেরের ঝুড়ি সামনে নিয়ে বইয়েছে। কিসের ঝুড়ি? জোর করে বলে না, কিসের ঝুড়ি? কাফেরের ঝুড়ি। তা আমি আপনাকে কি দিয়ে বোঝাই ভাই, সময় নেই। এদিকে পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী ওয়াল কোরাইশি হুজুর কিবলা, না সময়ও হয়ে গেছে না? ভাইজান এলেই আমি ছেড়ে দেব। সূরা শুআরা, এটা একটু মনে রাখুন, সূরাতুস শুআরা আয়াত নাম্বার বার করেন, পাবেন। قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। সূরা শুআরার 17 আর 18। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী ওয়াল কোরাইশি ভাইজান, নারায়ে তাকবীর। আসুন, আপনি আমার হয়ে গেছে, আপনার আমি বসিয়ে রেখে বেয়াদবি করব না। এই দুটো আয়াত একটু বুঝে নেন, খুব ভালো হবে না? কোন সূরা বলেছি বলুন তো? আচ্ছা, আমি বলছি না কোরআন বলেছে? প্রথমে এটা বলেন। এ আমার কথা, আমি এই পর্যন্ত আমার কথা একটাও বলেছি? বলিনি, সব কোরআন দিয়েই বলেছি। আলহামদুলিল্লাহ বলেন। শেষ বেলায় ভাইজানের কাছ থেকে অনুমতি নিয়েই এই দুটো কথা বলছি। হ্যাঁ, আয়াত নাম্বার 17। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যখন কালেমার দাওয়াত দিতে গেলেন, যে বললেন, দেখো ফিরাউন, তুমি আমার রবের উপরে ঈমান আনো। আমার রব, আমার রব, আমার রবের প্রতি তুমি ঈমান আনো। ফিরাউন তখন বলল, মুসা তোমার রব আবার কে? মুসা নবী নিজের রবের পরিচয় দিলেন এবং এটাও বললেন, দেখো তুমি যদি কালেমা না পড়ো তাহলে আল্লাহর বিচারে তুমি একজন কাফের বলে গণ্য হবে। একথা ছিল মুসা নবীর। তুমি কালেমা না পড়লে, আল্লাহকে বিশ্বাস না করলে তুমি কাফের বলে গণ্য হবে। ফিরাউন তখন বলল, সূরাতুস শুআরা 19 পারা আয়াত নাম্বার 17, মহান আল্লাহ জানিয়েছেন, কালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান। এই মুসা, তুই আমারে কাফের বলছিস, তোর কি মনে পড়ে আমি তোকে সন্তান মনে করে লালন পালন করেছিলাম? ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিদিন। এই মুসা, তোর জীবনে 30টা বছর আমার বাড়িতে কেটে গেল, তুই আমারে কাফের বলছিস? তোর জীবনে 30 বছর আমার বাড়ি কেটে গেল, তুই আমারে কাফের বলতেছিস মুসা? আয়াত নাম্বার 18। এরপরে আল্লাহ বলেন, ফালতা ফালাতাকাল্লাতী ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন। মুসা, আমি তোরে সন্তান মনে করে লালন পালন করলাম, 30 বছর আমার বাড়িতে কেটে গেল, তুই আমাকে কাফের বলছিস? আকাশের নিচে জমিনের উপরও তোর চাইতে বড় কাফের আর কে আছে? কে কারে কাফের বলছে? জোর করে বলে না, কে কারে কাফের বলছে? ফেরাউন মুসারে কাফের বলছে, মুসা নবীকে। নাউজুবিল্লাহ, জোর করে বলুন। যুগে যুগে পৃথিবীতে ফেরাউনের উত্তরসূরি কিছু থেকেই যাবে, ওর জন্য কষ্ট পেয়ে কোনো লাভ
লাভ লাভ। কষ্ট তারা পাবে যারা এই আয়াত না বুঝেছে যে ফিরাউন মুসা নবীরে কাফের বলল। কে কি বললো ওতে কিছু এসে যায় না। ভাইজানকে বসিয়ে রেখে দুটো কথা বলেই ফেলেছি, বেয়াদবি হয়ে গেল। একদম শেষ কথা, কিছু বলবেন? বলবেন না তো বইগুলো পাঠাচ্ছি, 50 টাকা করে বিক্রি করি, আপনারা জানেন তো। কাছে যদি 50 টাকা থাকে একটা বই কিনুন। আবার আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে। একটু এগিয়ে এলে খুব ভালো হয় ভাই, একটু এগিয়ে আসবেন সামনে। একটু ঠান্ডাও পড়ছে আলহামদুলিল্লাহ, একটুখানি এগিয়ে আসুন। ভাইজান এসছেন, ভাইজানের মুখের কথা আপনাদের শুনতে হবে, আলাদা জানা শুনতে হবে। ওই পর্যন্ত মনে রাখুন। আর ওজনে কখনো কম দেবেন না। কারোর কাজ করতে গেছেন, কাজ কম করবেন না। শুনছেন আমার কথা নাকি? রাজমিস্ত্রি জোগাড়ে দিতে গেছেন, কম করবেন না, কাজ কম করবেন না, করে পয়সাটা বুঝে নেবেন না। ঠিক ততটা কাজ করবেন যতটা পয়সা নেবেন। মাঠে কাজ করতে গেছেন কারোর, ঠিক ততটা কাজ করবেন যতটা পয়সা নেবেন। শুনছেন নাকি? সবাই শুনছেন? জি, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক নসিব করুন। বলুন আমিন, বলুন না আমিন। আর এ ব্যাপারে শেষ কথাটা বলে যাই। মনে করুন ভাই সাহেবের যতটা সম্মান, যদি আমি ততটা সম্মান বুঝে না দেই, ভাই সাহেবের যতটা সম্মান দেওয়া দরকার ছিল বা উনি যতটা সম্মানের যোগ্য, আমি যদি ততটা সম্মান না দেই, এটাও ওজনে কম দেওয়া হবে। এটা ওজনে। মুফতি সাহেব যতটা সম্মান পাবার যোগ্য, যদি ততটা সম্মান না দেই, ওজনে। জোর করে বলুন, জীবনে ওজনে কাউকে কম দিবেন না। দিলে ওই আয়াতের অন্তর্ভুক্ত হবেন। আর ওই আয়াতের অন্তর্ভুক্ত হলে কোন দোজক বলেছি? অয়েল অয়েল অয়েল। ভালোই মনে আছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। একটু আওয়াজ দেন আবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কিবলা। নারায়ে তাকবীর। দোয়া করেন। আপনি